গণপিটুনি বা আপনার গণহত্যা, এই দুটো শব্দ কিন্তু প্রাচীনকাল থেকে আমাদের দেশে প্রচলিত আছে। আলোচকরা বলেছেন বিভিন্ন দেশের কাছে, বর্তমানে এটাকে আমরা প্রচলিত ভাষায় উপস্থাপন করছি মব কৃষি হিসেবে বা মব কালচার হিসেবে। একটা আপনার এই বাজে জিনিস বা বাজে প্রক্রিয়াটা কখনই কালচারে পরিণত হোক, এটা চাওয়া উচিত না, বা এই শব্দে অভিহিত করা উচিত না। মব কালচার কখনই ভালো হয় না সমাজের জন্য। এটা আসলে আপনার এই আইনের অব্যবস্থা বা আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকার পরিণতি প্রকাশ করে, এবং আপনি যেটা বললেন যে বিচারহীনতার ওই প্রকাশ ঘটায়। যখন আমাদের দেশে স্বৈরাচার অবস্থার কায়েম ছিল গত 15 বছরে, তখন এক ধরনের বিচার ব্যবস্থা ছিল, এক পেশে বিচার, যেটা আমরা দেখেছি যে হাজার হাজার লাখ লাখ মামলা ছিল এক একজন লোকের বিরুদ্ধে, জমি দখল, আরো বিভিন্ন আপনার এই ব্যাংক দখল ইত্যাদি, তাদের বিরুদ্ধে এটা একটা এক ধরনের এই এক পেশা আইন ব্যবস্থা। এবং ওই এক পেশা আইন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বা বিচার ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু তখনও মবকৃষি প্রকাশ পায় নাই। কারণ এই কারণে পায় নাই, তখন মানুষ স্বৈরাচারে যাতে করে নিষ্পেষিত ছিল, এবং তাদের যে ক্ষোভটা প্রকাশ করার কোনো সুযোগ পাচ্ছিল। জুলাই বিপ্লব সফল হওয়ার কারণে, যদি জুলাই বিপ্লব সফল না হতো, তাহলে কিন্তু ওই স্বৈরাচারে যাতা করলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন, ছাত্র জনতা সবাই কিন্তু নিষ্পেষিত হতো, তারা ঢালা হারে অ্যারেস্ট হতো, অথবা খুন হতো, খুন হয়ে যেত, আর বিভিন্ন ধরনের এই আপনার বর্বরতা বা নির্যাতন নেমে আসে। আল্লাহ রহমতে আমরা সফল হয়েছি, এবং সফল হওয়ার পরিপ্রেক্ষিতে গণভবনে বা আমাদের পার্লামেন্ট ভবনে যেটা হয়েছে সেটা হইল বিজয়ের একটা উল্লাস। বিজয় উল্লাস সরকার আমরা আগে শুনি একবার, আমরা জানি যে ফরাসি বিপ্লব সফল হইলে বাস্তির প্রাচীরকে ভেঙে দেওয়া হয়েছিল, এটা হয়েই থাকে, এটা যুগে যুগ হয়ে আসে। যখন একটা বিজয় বা একটা বিপ্লব সফল হয়, তখন যারা প্রতিপক্ষ ছিল সরকার পক্ষে, তাদের বিভিন্ন ধরনের স্থাপনা, তাদের বাড়িঘর, এগুলো ভেঙে ফেলা হয়। আমাদের এই যে 32 নম্বর ভেঙে ফেলা হলো, বা পরবর্তী আরো বিভিন্ন জেলাতে বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা, সেটা হলো জুলাই বিপ্লবেরই আনন্দের বহিঃপ্রকাশ। এটা কোনো মবকৃষি না। কিন্তু এই যে আজকে বা গতকাল যে ঘটনা ঘটে গেল বাটাতে বা পেপসিতে বা কেএফসিতে, এটা আসলে এটা মবকৃষি, যেটা লুটপাট। এই লুটপাট কখনোই আসলে সমর্থনযোগ্য না। কেউ যদি অন্য, এবং আমরা আগেও যেটা জানি যে যখন কোনো একজন পকেট মার ধরা পড়তো, তাকে মানুষ ধরে গণপিটুনি দিত, গণপিটুনিতে মারা যেত। ওইটা এক ধরনের মবকৃষি। কালক্রমে এখন আমরা ওই মবকৃষিকে নিয়ে আসছি একটা পরিচালিত ভাষায়। তবে আমরা সবাই প্রত্যাশা করব যে বিপ্লবের সাথে সংশ্লিষ্ট যে ঘটনাগুলো ঘটে, ওইগুলোকে আসলে মবকৃষি আখ্যা না দিয়ে ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য যে কার্যগুলি ঘটে, যেমন এই যে একজন বক্তা বলে গেছে যে আমার সম্পত্তি বা একজনের সম্পত্তি বা একজনের বাড়িঘর বিগত সময়ে কেউ দখল করে নিয়ে গেছিল, ওই সরকার চলে যাওয়ার কারণে তিনি তাদের উদ্ধার করে নিয়ে আসছে। এটা ওইভাবে তিনি উদ্ধার না করে আইনের আশ্রয় নিতে পারতেন। আইনের আশ্রয় নিলে তাহলে আমরা তার এই একটি অ্যাকশনটাকে আমরা সাধুবাদ জানাতে পারতাম। এভাবে নেওয়া হয় নাই বলে এক এক করে আস্তে আস্তে দেশব্যাপী এই ধরনের কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে, বাড়ছে। যদি এখন প্রায় কমার দিকে, তারপরেও ঘটনা ঘটছে। যদি এইসব ঘটনা সরকার দৃঢ়ভাবে পদক্ষেপ না নেয়, তাহলে এই ধরনের ঘটনা আস্তে আস্তে ঘটতে থাকবে, এবং দেখা যাবে যে এই ঘটনার মাধ্যমে পরাজিত শক্তি আস্তে আস্তে শক্তিশালী হয়ে বিভিন্ন ধরনের ইন্ধন যোগাতে থাকবে, যেটা পরবর্তীকালে একটা নৈরাজ্যের দিকে চলে যেতে হবে। সেই জন্য আমি অনুরোধ রাখবো সবাইকে যে আমরা যেন আসলে আইন নিজের হাতে না নিই, এবং প্যালেস্টাইনিদের যে উপর যে অত্যাচার হচ্ছে সেইটাকে সমর্থন বা এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কোনো শোরুমকে ভাঙচুর না করে আমরা ওগুলোকে বয়কট করি না কেন, যেখানে আমরা বয়কটের ডাক সারা বিশ্বব্যাপী ডাক দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের আপনার ইসরায়েলি পণ্য বয়কট, আমরা বয়কট করি। বয়কট করলে অটোমেটিক্যালি সেগুলো বন্ধ হয়ে যাবে। আমরা যদি কেএফসি না খাই, আমরা যদি পিৎজা না খাই, আমরা যদি পেপসি না খাই, আমাদের দেশীয় পণ্য তো আছে, আমরা মজু খাই না কেন, আমরা এই
আরেকটা কি জানি আছে, আরসি কোলা খাই না কেন, পেপসি বা কোকা কোলার জন্য এগুলো কিন্তু আরো এখন বেশি ভালো লাগে আমাদের কাছে। আমরা দেখবেন এগুলো যদি করতে থাকি, ওগুলো পণ্য বয়কট করে, তাহলে কিন্তু হয়ে যায়। আর যদি ওই যে অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে যদি আমরা একটা মৌবকৃষি সৃষ্টি করতে চাই, তাহলে কিছু লোক থাকে অসৎ উদ্দেশ্য নিয়ে লুটপাটের চিন্তা থাকে। এবং যেটা আমরা গত দুদিনে দেখি, এর আগেও দেখেছি, গণভবনে আপনার জুলাই বিপ্লবের সফল হওয়ার পরিপ্রেক্ষিতে গণভবনে আক্রমণ করা হয়েছে, এটা হতেই পারত, কিন্তু এর সাথে যারা গেল, ওই যে যেটা বলা হলো যে সুবিনি নিয়ে আসাটা, এটা তো আসলে কাম্য না। সুবিনি হিসেবে আপনি নিয়ে আসবেন, ফ্রিজ পেলে মাংস নিয়ে আসলেন, ওখানে বসে রান্না করা খাবার খেয়ে আসবেন, এটা তো আসলে নিজেদের পরিচয়। এগুলো আমরা করবো চল, আমরা গেলাম হল টল ভেঙে বা হই হুল্লোড় করে চলে আসবো, এটা ভালো হইল। ঠিক এর উল্টো দিকে পাশেই আপনার এই 32 নম্বর যে ভাঙা হলো, বা এর সাথে বিভিন্ন জেলা, বাংলাদেশের জেলাগুলিতে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বাসস্থান গুলো ভাঙা হলো, ওইটা কিন্তু জুলাই বিপ্লবের ধারাবাহিকত হয়েছে। ওইটা ঠিক, ওইটাকে যদি মৌবৃত্তির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে থানাগুলি যে ভাঙচুর করা হলো সেটাকে ফেলে দিতে হবে। এবং সেটা যদি করা হয়, তাহলে কিন্তু এদেরকে বিচারের আওতা নিয়ে আসা, যদি এদের বিচারের আওতা নিয়ে আসা হয়, তাহলে আর কিন্তু জুলাই বিপ্লব সফল থাকে। তখন দেখা যাবে যে জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট যারা সবাইকে আইনে আওতা নিয়ে আসা হইলে, ওই যে 75 সালের যে একটা ঘটনা ঘটেছিল, যে কারণে ওই 75 বিপ্লব ব্যর্থ হয়ে গিয়েছিল, ঠিক একইভাবে জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা যায়। সেই কারণে আমাদের সবার বিষয়টা মনে রাখতে হবে যে জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যেন আমরা কোনোভাবে মবকৃষির সাথে সংশ্লিষ্ট না করি, এবং যারা হিংসার্থে মবকৃষি সৃষ্টি করে, এটা আমাদেরকে প্রতিহত করতে হবে। এবং সেই জন্য আইনকে, আমাদের যে আইন রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো আরো দৃঢ় হতে হবে, এবং বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করতে হবে, এবং যারা এর সাথে জড়িত থাকবে তাদেরকে আপনার অবিলম্বে গ্রেফতার